ভালো বাসা হবে? দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, কেন হয় আসা যাক। আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে যাবে, বাকিরা ঘরে ফিরবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা। পদ্য টদ্য মানে কবিতা টবিতা লেখেন নাকি? আচ্ছা, এই টুলেটা কি এটা আপনার নাম্বার? ওটা আমার নাম্বার হতে যাবে কেন? আপনি বাড়িওয়ালা না? এটা আমার মামার নাম্বার, এই বাড়ির মালিক উনি। কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে, আসি, ভালো থাকবেন। আসসালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। যা তো। গতকাল বললাম আজ সকাল সকাল চলে আসলাম মাল সামান নিয়ে। কিরে, উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি। তো তুই আমাকে বললি না কেন? না, উনি বলেছিলেন আসবেন, কিন্তু আচ্ছা আচ্ছা আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার আর প্রয়োজন অনুভব করি। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই, একবার যখন চলে আসছি সবকিছু জেনে নেব। আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো নিশ্চিত। আশা ভাড়ার কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে। আমি তোমার কাছ থেকে কোনো কিছু নেব না, তুমি এই মাসটা থেকে চলে যাবে, কোনো ভাড়া দিতে হবে না। আর বাসায় কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামিকে, নাকি মামা মামি দুজনকেই ডেকে দেবো? দেয়ালে পেরেক মার। এই কাজ করা যাবে না। তাহলে মশারি টানাও কিভাবে, আর দেয়ালে কাপড় ঝুলাবো কিভাবে? দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন, ওটা ব্যবহার করে দেখতে পারেন, টাকাটা থেকে ভালো হবে। ভাই কি ইন্টারভিউ দিতে আসছো? না, আমি নিতে আসছি। মানে মানে ইন্টারভিউ দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি, ভালো মাছ ইন্টারভিউ নিব। তো ইউরোপ আমেরিকা যেতে চায়, আপনি এখান থেকে কেন আসলেন? সবার চাওয়া পাওয়ার আমার চাওয়া পাওয়া তার এক। যেমন ধরেন আমার পছন্দ ইলিশ মাছ, শুটকি মাছ, ভেটকি মাছ। শুধু এইসব কারণে চলে আসলেন? না ভাই, ওরা নাকি কথা বলে না, সব কেমন যেন দম মেরে থাকে, কথা বলি লস্ট। আপনাকে জানিয়ে দেওয়া হবে পুরো ইন্টারভিউটা শেষ হোক, আমরা একটা মিটিং করবো, আপনি জেনে যাবেন। ঠিক আছে, আপনি আজকে আসতে পারেন। রশিদ সাহেব ওনার ছেলেকে নিয়ে আমাদের বাসায় আসবে। হঠাৎ কি কারণ? ছেলেকে দেখাতে আর অনন্যাকে একটু দেখতে। আপাদুল্লাহ ভাইকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি, কথা হয়েছে আমার আপাদুল ভাইয়ের সাথে। ওনারা বললেন যে আগে সবকিছু ফাইনাল হোক, তারপর আসবেন। আমি একটা মেয়ের খোঁজ খবর নিতে আসছি আর কি। আপনি কি মুজাম্মেল সাহেবকে চেনেন? হ্যাঁ চিনি তো, উনি খুবই ভালো মানুষ, ওনার একটা ভাগ্নি আছে, এরা এখানে আসে, খুবই সুন্দরী। সেই সুন্দরী মেয়েটার খোঁজে নিতে চাচ্ছিলাম আমি। ওনার সম্বন্ধে তো আমি কিছু জানি না, তবে ওই যে একটা লোক গেল না এখানে, উনি মুজাম্মেল সাহেবের বাসায় ভাড়া থাকেন, উনি হয়তো বলতে পারবেন। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি তাহলে ভাই। হ্যাঁ, কি জানতে চান সরাসরি বলেন। ওনার এক ভাগ্নি আছে না, কি যেন নাম তার? অনন্যা। অনন্যা। আচ্ছা, মেয়েটা কেমন? ভালো, খুব ভালো। আপনি কিভাবে বুঝলেন? আমার সাথে হেসে হেসে কথা বলে? সব সময় না, মাঝে মাঝে অর্ধেক হেসে অর্ধেক রেখে কথা বল। একটু হাসলো, এরপর মনে করে করে হাসলো একটু, অনেকটা গরুর জাবর কাটার মতন, বুঝলেন? আপনার স্ত্রীর সাথে কি একইভাবে কথা বলে? আমার স্ত্রী নেই। মারা গেছে? কি বলেন, আমি তো বিয়ে করি নাই। ও বলে, এবার বুঝলেন? মজা করে নিশ্চয়ই কষ্টের কথা বলে না? না, এখন বলে না, কিন্তু ভবিষ্যতে যে বলবে না তার তো কোনো গ্যারান্টি নেই, বলতেই পারে। আপনি তো জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞাসা করবো না, আমার যা জানা জেনে গেছি। কি জানতে আসলেন আর কি জেনে গেলেন তাই তো বুঝলাম। আজকে যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল, ওটা ক্যান্সেল। কেন? কি বল, ওরা নাকি অনন্যাকে নিয়ে কি সব কথা শুনেছে। কোন নাকি ছেলে ওদেরকে ফোন করে বলেছে অনন্যার সাথে ওর সম্পর্ক আছে। মিথ্যা কথা। এরকম কিছু হলে অনন্যা আমাকে বলতো, আর আমিও সেটা তোমাকে বলতাম। এরকম আয়োজন করে তো বসে থাকতাম না। কোথায় যাচ্ছো? আমি সব শুনেছি, কে এবং কেন আমার নাম এরকম মিথ্যাচার করছে সেটা খোঁজ নিতে যাচ্ছি। দাঁড়াও, তুমি কাউকে সন্দেহ করছো?
আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। কে আমার নামটা নিয়েছে, কেন নিয়েছে সেটা বলুন। ও হ্যাঁ হ্যাঁ, আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? আচ্ছা তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদরা কি বদমেজাজি? এরপর কেউ জিজ্ঞেস করলে অবশ্যই এটাই বলতে হবে এখন থেকে। থাক, আপনাকে আর কিছু বলতে হবে কথা নেই, বার্তা নেই, একটা বাসা ফাঁকা পেয়েছেন, ব্যাগ এন্ড প্যাকেজ উঠিয়ে চলে এসেছেন। না। আচ্ছা হয়েছে তো, অনন্যা অনেক বলেছে, এবার নিচে যাও। আমি উনি অনেক বড় একটা অন্যায় করেছে। উনি মামার কাছে গিয়ে এমন ভাবে প্রিটেন্ড করেছে যে ভাড়া বাদে বাকি সব ব্যাপার ওনার সাথে আমার কথা হয়ে গেছে, অথচ তুমি তো জানো ওনার সাথে আমার কোনো কিছু নিয়ে কথাই হয়নি। শুনুন, এই বাসায় রাত 11টার পর গেট বন্ধ, তালা ঝুলবে, ঢুকতে পারবেন না। আর বন্ধু বান্ধব আড্ডাবাজি এগুলো কোনো কিছু চলবে না, জোরে কথা বলা নিষেধ। এখন কিন্তু আপনি জোরে কথা বলছেন। কি বললেন? দেন, সেই লোক তো ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোনো রিলেশন আছে। আজকে যে পাত্রপক্ষের অনন্যাকে দেখতে আসার কথা ছিল তারা আসবে না বলে দিয়েছে। এক মিনিট। তো রাত করে মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ফোন করছি, লাইন এঙ্গেজ পাচ্ছি, আমাদের পরিচিত ডাক্তারকেও ফোন হচ্ছে না, কি করবো কিছু বুঝতে পারছি না। মামি খুব ভেঙে পড়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আমার পরিচিত ডাক্তার আছে, একদম ফোন দিলে চলে আসবে। আপনি কিছু মনে না করলে আমার সাথে একটু নিচে যাবেন? আপনাকে দেখলে মামি টেনশন কিছুটা কমতে পারে। নার্ভাস ফিল করছি, আসলে এরকম সিচুয়েশন আগে কখনো ফেস করিনি তো। তা মানুষ অসুস্থ হতেই পারে, আপনি নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস হওয়ার কিছু নেই, আমরা এখন রোগীর সামনে আছি, ওনার সামনে আমরা হাসি মুখে থাকি, দেখবেন উনিও দ্রুত সুস্থ হয়ে যাবেন। করে ফেলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। তবে আপনার রেস্ট দরকার, আপনি একটা ঘুম দেন। আপনি তো আসিফের মামি, আসিফের মামি মানে তো আমারও মামি। এখন মামা মামি, তুই কতদিন আছিস? আছি, বেশি দিন নাই। আমার ওয়াইফ জেনে নিল কোথায় আছি আর কতক্ষণ লাগবে। আমি বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন করে আর আমার জন্য ওয়েট করে। তাড়াতাড়ি চল, আপনার একটু পর আবার ফোন করবে। ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন, আর ওর বিয়েতে আমরা সবাই খুব মজা করবো আর হই হুল্লোড় করবো। দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। যাও, আসি। হ্যাঁ এখনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া চলাফেরা করছো কিভাবে? আমার কাছে 16 লাখ টাকা পয়সা, চেক বই, ক্রেডিট কার্ড সার্ভাইভ করার প্র্যাকটিস করছিলাম। আর প্র্যাকটিস করতে হবে না, তোমার মা তোমার চিন্তায় অস্থির হয়ে আছে, দ্রুত ফিরে আসো। দেয়াল টপকে ঢুকছে। আচ্ছা, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কালকে এটা বলতে হবে তাকে। জি মামি। ছেলে কিন্তু বেকার। জানি। আপা দুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব? বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার। তাই কিভাবে মনে হলো? যাও ঘুমাতে যাও, তুমি নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছি, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবেন। রাত 11টার পরে এই বাড়িতে ঢোকা নিষেধ, আপনি কি জানেন না? জি সরি, এরকম আর কখনো হবে না। প্লিজ এইভাবে আমাকে উকিলদের মতো জেরা করবেন, বিশ্বাস করেন আর কোনো চোর ডাকাত কিংবা। আপনি দেয়াল টপকে ঢুকবেন, সেটা অন্য কেউ দেখে উল্টাপাল্টা কিছু ভাববে, এটা তো হতে পারে না। অবশ্যই পারেন হতে, যা ইচ্ছা আপনি তাই বলুন, আমি কিচ্ছু বলবো, শুধু শুনবো। এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। সত্যি সত্যি। মাঝে মাঝে এসো বাবা, নিজেদের তো সন্তান সন্ততি নেই, তোমাদের মাঝে এই সন্তানের মুখ খুঁজি, সুখ খুঁজি। এটাকে অল্প সময় আমার অনেক আপন করে নিচ্ছে, আপনার কথা আমার মনে থাকবে। তুমি কি জানো, তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো। জানি জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম, সকালে ছাড়ি শোনার লোভে। তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই, যা সিদ্ধান্ত নেবার একটু দ্রুত নিন, বেশি অপেক্ষা রেখো না। আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না না, এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন?
ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে। কোনটা চাই? দুইটাই।